আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين صدق الله العلي العظيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أكمل المؤمنين إيمانا أحسنهم خلقا وبه قال رسول الله صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنة فارتعوا قيل يا رسول الله وما رياض الجنة قال المساجد قيل وما ارتعوا يا رسول الله قال رسول الله صلى الله عليه وسلم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر الحديثين أو كما قال رسول الله صلى الله عليه وسلم. وقال الله سبحانه وتعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد. যদি নবীজির লগে মোহব্বত থাকে সত্যিকারের অর্থে তাহলে আমরা সবে দিল খুলিয়া পড়িছেন আল্লাহুম্মা সাল্লি আলা
سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد दुनिया में जितने लोग हैं एहतराम के लायक मैं सबको मानता हूँ मगर मुस्तफ़ा के बाद सल्लल्लाहु अला मुहम्मद जुरे सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम हर इब्तिदा के पहले हर इंतहा के बाद ज़ात नबी बुलंद है ज़ात खुदा के बाद सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जुरे पढ़ो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला महबूबा इल्लल्लाह ला मौजूदा इल्लल्लाह ला महबूबा इल्लल्लाह لا مشهود إلا الله لا معبود إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم উপস্থিত আজকের ওই পশ্চিম কাঁঠালতলী মসজিদে নূরের বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব মুআজ্জাজ হযরত উলামায়ে কেরাম জনাব ইমাম সাহেব আমার অতি প্রিয় সম্মানিত মুরব্বী সকল জওয়ান ভাইয়েরা পর্দার আড়ালের বসারত আমার পর্দানশীন মা ও বোনেরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দিছেন সেই জন্য আমরা দ্বীনি মাহফিল আইয়া সবাই কিছু সময় বসার কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন সেজন্য আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি সবাই পড়ি আলহামদুলিল্লাহ অফিসর ভাই ওগুলো কইতরা না সবাই পড়িছেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ ভিতরে জান আছে একবারে না না আপনি তোর বাটে বুঝে তার জান আছে তবে কিছু হিট হইলে কাম হইব না আমার দুস্থ হল বুজুর্গ হল বয়ান সারা দিন আমরা শুনিয়ার সারা রাত আমরা শুনিয়ার আমি মাগরিবর বহুত আগে আইছি আইয়া শুনছি এক মৌলানা সাহেব বহুত সুন্দর যাকাত বিষয়ে আলোচনা কতরা বড় ভাল লাগছে বড় দামি দামি কথা হল কইছেন কিন্তু আমরা ওয়াজ রে এক কথা কইলে আর খারাপ পাইও না হক কথা কইতে সময় খেরর ডরাইয়া লাভ নাই আর খেররে একবারে যে টান হয়ে গেছেন করি আর হক কথা কইতাম নাইলা কিচ্ছু নাই ওয়াজ ইকটারে আমরা এখন একটা ফ্যাশনে পরিণত করে লিছি বলে মাগরিব বাদ ছাড়া ওয়াজ যাবা নাই আর এশার নামাজ পড়িমু আর আবার বাড়ি যেতাম গিয়া এখন সারা আমরা মাখিতে লঞ্চ করলাম সকাল 10 ঘটিকা হইতে পরের দিন সকাল 10 ঘটিকা পর্যন্ত দিনী ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে আইয়া দেখবা মানুষ মাত্র 1 ঘন্টা বই এর কারণে আমরা সিস্টেম তারে বদলাই লিতাম আমরা 10টা থেকে যদি অ্যালাউন্স করা হয় তে 10টা থেকে বালা বালা আলিম এখন আমরা দিলাইতাম আর তানতানোর কথা হল দিন থেকে আমরা মাহফিলে হাজির হইয়া শুনতাম সবে জুড়ে হোক ইনশাআল্লাহ তখন তো আর আমরা রাইতকু কারেন্ট যার লাইটার যার ইতার প্রশ্ন তো আইলো না অনেক মাগরিবের সময় ওয়াজ শেষ হয়ে গেল অনেক কিন্তু আমরা ওয়াজ রে নিয়া এমন একটা পর্যায়ে নিয়ে হাজির করছি ওয়াজ হইতো মানছে এখন বুধবাই ওয়াজ হইতে তো রাত 6টার সময় থেকে শুরু করিয়া আর তো 8টা পর্যন্ত ওয়াজ আর এর বাদে তো ওয়াজ নাই এটা তো জিকাইলে হইবা না এখন ওয়াজ না আমরা মোল্লার দায় কিছু মাতিত্রে আর এটাই তো নাম বললে মাত হয়ে গেছে ও আসরের বাদে যেখানে বয়ান হইল
ইগনান আপনার দিয়ে মাদ্রাসাত ভর্তি হইয়া ওলা সুজা শিখতে পারতে না ই জাকাতের মশলা শিখতে হইলে আপনি প্রথমে নহ সরফ ইত্যাদি আরো কিতাব সকল পড়তে এর বাদে হেদায়া শরীফর দাল লইতায় তো জাকাতের মাসালা শিখিতায় বুঝতে জানি কত দূরই মাসলাক নেন তো কিন্তু আসরের বাদে হুজুরে আনি একবারে সহজ করে দিলাইছেন তো আমার দুস্থ হল বুজুর্গ হল এর কারণে আমরা লোকেল উলামায়ে কেরাম হল জানতে আসুন আমি বাড়াটি মেসাব মল্লে জনতা আইতাম না আইমনি জনজাত কোনো যদি শুনি মতলিব আলী সাহেব মারা গেছেন আল্লাহ হায়াত দেখা করার নাম থাকলে এই এলাকার এক উদাহরণ হিসাবে নাম একটা উচ্চারণ করলাম যদি শুনি আব্দুল মুত্তলিব সাহেব মারা গেছেন তাহলে আমি আইমনি খেউটি থাকি ওখানে জনতা পড়াইবার লাগি আইতাম না তো আইবা কারা আপনার তোর লোকাল বুজুর্গ হল উলামায়ে কেরাম হল ও সভাপতি সাহেব আল হিলাল পত্রিকার মাসিক এক ম্যাগাজিন ও ম্যাগাজিনের সম্পাদক জমিয়ত উলামায়ে হিন্দর মাসিক ম্যাগাজিন সেই ম্যাগাজিন পত্রিকার সম্পাদক বড় বিজ্ঞ আলিম আমরা তার লেখা পড়ি সারা নর্থ ইস্ট রায় সমস্ত মার ভারতবর্ষত গুড়া এই যে পত্রিকা এই পত্রিকা চলে কিন্তু আমরা কয়জনে তার নাম জানি কয়জনে তার মশলা একটা জিজ্ঞাসা করি আমরা তো বুঝবো না দাঁড়িয়ে সারা সাদা হয়ে গেছে গিয়া আর হুজুরে আর তা মশলা জিগাইতাম নি ইটা তো ইউটিউব মেসাব আসন ফেসবুক মেসাব আসন মেসেঞ্জার মেসাব আসন তার কাছ থেকে জিজ্ঞাসা করমু মেসেঞ্জার মেসাবে তো তার নাম পড়াইতে পারবানি এর কারণে আমরা ভাই দুস্থ হল বুজুর্গ হল উলামায়ে কেরাম রে যে জায়গাত পাইমু ও জায়গাত সম্মান আর শ্রদ্ধা করতাম জুড়ে হোক ইনশাআল্লাহ আর এক কথা বিশ্বাস করক কুয়া যতক্ষণ পর্যন্ত এই মুসলমান জাতিয়ে উলামায়ে কেরামর কথারে শুনবো সম্মান করব তাজিম করব রেসপেক্ট করব ততক্ষণ পর্যন্ত এই জাতি ধ্বংস হইতো না হোক সুবহানাল্লাহ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আজ তো আমরা বুঝবাইছি না আমি আছি আমার মোবাইল আছে তো বস আমি মেসা হয়ে গেছি আমি আছে আমার ইউটিউব আছে বস ও তো মেসা হয়ে গেছি না ভাই এর নাম মেসা বইতে পারতে না ইলিম এক বস্তু মালুমাত আর এক বস্তু ইলিম এক বস্তু মালুমাত আর এক বস্তু জানা এক বস্তু আর ইলিম আর এক বস্তু মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দ 60 বছর যিনি বুখারী শরীফের মতন পবিত্র হাদিস শরীফের দরস দিছেন পবিত্র হাদিস শরীফ পড়াইছেন সেই মুফতি আজম মুফতি তকি উসমানী সাহেবের পিতা মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি যারে মুফতি আজম উপাধি দেব হয়েছে যিনি তফসিরে মারিফুল কুরআন 8 খণ্ড তফসিরের কিতাব লেখছেন সেই মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি একদিন ক্লাসের মধ্যে দর্শর মধ্যে ছাত্রসকলরে জিজ্ঞাসা করলা দেওরাই হাদিসের ছাত্রসকলরে আপনার তো এই নাম হইলে বুঝবাই না টাইটেল হইলে তো বুঝবাই ঠিক আছে নি তো টাইটেল যারা পড়ে তারা ছাত্র হল অর্থাৎ এরা ছোট ছাত্র নাই সবাই মক্তবর ছাত্র নাই বিজ্ঞ ছাত্র যারা এরা জিজ্ঞাসা করলা দেখে হোসেন আলিম কাহাকে বলে ইলিম কাহাকে বলে ইলিম খারে কয় কোন জিনিসের নাম আলিম কোন জিনিসের নাম জ্ঞান হোসাইন ছাত্রই উত্তর দিলা বিভিন্ন ছাত্রের বিভিন্ন মত থাকে নানি মাত্র বিভিন্ন ছাত্রের বিভিন্ন মত থাকে নানি মত থাকে একজন ছাত্র উত্তর দিলা বলে হুজুর ইলিম তো এর নাম যেন সুন্দর লেকচার দিতে পারেন আর একজনে উত্তর দিলা ইলিম এর নাম যেন সুন্দর কিতাব লিখতে পারেন আর একজনে উত্তর কইলা ইলিম এর নাম যেন সুন্দর করিয়া মানুষরে বুঝাইতে পারেন আর একজনে কইলা ইলিম এর নাম যেন মাসলা মাসাইলর পারদর্শী আর একজনে কইলা ইলিম এর নাম যেন তফসির করতে পারেন যে উত্তর কয় হুজুরে কই না এই সংজ্ঞা যথেষ্ট হয় নাই এই উত্তরটা হইছে না পরবর্তীতে ছাত্র হলে বেরিয়া ধরলা বলে হুজুর বড় মানুষের বড় কথা হয় আমরা যদি সারাই উত্তরটা আপনার মর্জি মোতাবিক হইছে না আনসারটা শুদ্ধ হইছে না আপনি কইতরা তা আপনার কাছ থেকে আমরা শিখি আপনি কা হুজুর ইলিম খার নাম কইতাম নি ভাই কিতা কইছেন উত্তর কইতাম নি মাত্র আপনাদের ভিতরে জান আছে নি বুঝতে জানি কিছু মাতিবা ওয়াজ তো হয়ে গেছে একতরফা হুজুরে খাসিয়া ফরমাক কুয়া আর আমরা খাসিয়া হুনক কুয়া বাদে বাড়ি দিবার বাদে কিতা কইছেন মাছ বলে না আজকের ওয়াজ হইছে ভাই জান যাইতে আসলে লো পরিমাণ টান বুঝতে জানি ভাই জান যদি যাই কিন্তু বাড়ি দিবা কিতা লইয়া মিথুন হয়েছি ভাই কেন বুঝবই আর নানি মরি যাইবা কেন বুঝবই আর নি খাদে জান রইতো জান যাইতো না খকুয়া ইনশাআল্লাহ তো হুজুরে উত্তর কইলা বলে ইলিম ও জিনিসের নাম ইলিম এর নাম যে বস্তু তোমার জানা হয়ে গেছে
জানাবার পরে তোমার বেচৈনি পয়দা হয়ে যাব, পেরেশানি পয়দা হয়ে যাব। কতক্ষণ পর্যন্ত এটার উপরে আমি আমল করতাম। এর নাম ইলম আর এর নাম আলিম। দূরে হোক সুবহানাল্লাহ। বুঝা গেছে নি ভাই? জ্ঞানের নাম, ইলিমের নাম, শিক্ষার নাম, যেটা তুমি জানবাই তোমার পেরেশানি তৈরি হয়ে যাব যে এটার উপরে আমি কতক্ষণ পর্যন্ত আমি আমল করতাম, কত সময়ে, কত তাড়াতাড়িতে, কত দ্রুতগতিতে এটার উপরে আমি আমল করতাম। এর নাম ইলিম। আর যেই নখান অর্জন করবে এটার নাম আলিম। এখন ব্যাপার ক্লিয়ার হয়েছে নি? হয়ে বুঝা গেছে নি ভাই? অকল মাতকে বুঝা গেছে নি আমার দুস্থ হল? কিন্তু কক চাইন ও এলাকার যত মানুষ সকল আছি আমরা সেই মশলা জানি না বলে মদ খাইলে গুনায় কবিরা হইব, হারাম গুনায় কবিরা, ই মাসআলা আমরা জানি না। খে আর তুলে মারক আমি তো রেগে দিলাম মাইক দিয়ে আপনারে, আমি তো আজ আইসি না নি আপনারা জ্বালাইয়া দিলাইমু বলে ভাই জয়দুদ্দিন তুমি জানো না ইস্তা কি মদ খাবা হারাম গুনায় কবিরা, ড্রাগস কারবার করা হারাম গুনায় কবিরা, বন্ধনার যাওয়া গুনায় কবিরা, ওজন আগর হোক আর যে কোনো জিনিস হোক কম দেবা গুনায় কবিরা। এটা যদি কেউ জানো না তে হাত তুলে আমারও ইনশাল্লাহ আমি কইয়া দিমু। তো দেখা যার সব মানুষের হাত নামাই সারাই তুই মশলা জানি না নি। আচ্ছা হোক চান গালাগালি করা সব না গুনায় কবিরা? মাতকা বড় বড় ইত্তরি বলুয়ার ডলুয়ার কমিন্দি যেটা করি আমরা, ইটা করলে সব হয় না গুনায় হোক চাই। এরপরে ভাই কোনা করে ওয়াজ করা লাগে না বলে ভাই গালিয়াইস কমিন্দি করিস ইত্তরি করিস ফেরে ওয়াজ করা লাগলো না কদিন না। সাধারণ কথায় কথায় আমরা গালাগালি শুরু হয়ে যায়। সাধারণ ডঙ্গর মাথে নমাজটা কি বার হইয়া আল্লাহ আইজ এক বড় মসজিদও নমাজ পড়ছে আপনার তোর এলাকার নাম কইতাম না কইলে অসভ্য মানুষে কইবা। এখন মসজিদ থেকে বাড়িয়া দুই মুরব্বীর কমিন্দির শব্দ শুনিয়া আমি গাড়ি ড্রাইভার রাখলাম দরজা লক করো না, তোমার কমিন্দির গেছে দরজা নষ্ট করে দিব। আর আল্লাহ কুরআনে কারীমের মধ্যে ফরমাইতরা মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। এটা বাইবেলের আয়াত না কোরআন শরীফের আয়াত? কোরআন শরীফের আয়াত। কুরআনে কারীমের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা ও দুনিয়ার মানুষ জানিয়া রাখো আমি তোমার খান্দ দুই সম্মানিত লেখক রাইটার দুইজন বসাইয়া রাখছি। এই দুই রাইটারে তোমার জবান থাকিয়া তোমার জিহ্বার মাধ্যমে কোন কৌল, কোন লফজ উচ্চারণ, কোন শব্দ উচ্চারণ ডাইরেক্ট আল্লাহ ফরমাইতরা মা ইয়ালফিজু মিন কাউলিন। ইয়ালফিজু আল্লাহ ডাইরেক্ট লফজ, যে শব্দ, যে ওয়ার্ড, যে শব্দ বাই বাক্য নয়, যে শব্দ উচ্চারণ হইব ও শব্দটাও পর্যন্ত ফেরেশতা হলে তোমার নামায় আমল লিপিবদ্ধ করতে আসন। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল। এখন একবার চিন্তা করো আপনি যদি এক দোকানে যান আর দোকানে যাওয়ার পরে যদি লেখা থাকে এই দোকানের গ্লাসের মধ্যে অথবা এই দোকানের চৌকাঠের মধ্যে বলে এখানে আপনি সিসি ক্যামেরার তত্ত্বাবধানে আছেন, তাহলে আমরা এখানে চুরিত লাগবো দিয়ে তুলে মারি, আমরা এখানে চুরি করার লাগবো নি? একবারে ছোট থাকি ছোট বাচ্চা জানে যে এইখানে ভিডিও ক্যামেরা ওর অটোমেটিক ক্যামেরা লাগাইয়া তো আপনি দালারা একিলা, বসরা একিলা, খরচর ডুঙ্গাত হাত দেরা একিলা, টেকার বান্ডিল হাত দেরা একিলা, টেকা জেপতাই কুলরা একিলা, সারা একুন বাইদি সবটা অটোমেটিক রেকর্ডিং ওর নি না ওর না? ইয়াল্লা মাঝে মাতুন না কিতা লাগে বাংলা মাত মাঝে বুঝুই না নুটতে কোয়া লাগবো নি মাতক না ভাই রেকর্ড ওর নি না ওর না? তাইনো গেলে আমরা বুঝবাই জি জি না ইয়ে সালাম মুসাফা ডাইনাত বাম হাত সব একসঙ্গে খাল চলের। হ্যাঁ আল্লাহর দুই রাইটার, আল্লাহর সিসি ক্যামেরা লাগাইল খান্দ আমরা কজন এখান জানি না? সবে জানি। এরপরে আমরা অনর্থক কথার মধ্যে, অনর্থক ফাজিল বকওয়াসের মধ্যে আমরা সারা জিন্দগি যার গিয়া অন্যর মাত মাতিয়া, অন্যর সমালোচনা করিয়া, অন্যর হেও করতাম সেই অভ্যাসে। কিন্তু ভাই নিজে নিজের জন্য আমরা চিন্তা করি না। এর ফলে আমার দুস্থগণ, আমার বুজুর্গ হল সর্বপ্রথম আমার নসিহত থাকবো, আমার আহ্বান থাকবো এই এলাকাবাসীর কাছে, গোটা অঞ্চল মানুষের কাছে আমি সেই SMS নিয়ে আসছি। আমরা সবে আইস থাকিয়া অন্যর মাত মারতাম না, নিজের মাত মাতিয়া নিজরে সংশোধন আর নিজরে সংরক্ষিত করিয়া শরীয়তে মুহাম্মদের উপরে সাবিত কদম রাখতাম। জোরে হোক একবার ইনশাআল্লাহ। নারে তাকবীর, দ্বীন ইসলাম।
আমার জোয়ান ভাই হল, আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আমরা সবে সজাগ হইতে হইব ভাই, হুশ করতে হইব ভাই। আইজ আমরা কোন রাস্তায় অগ্রসর হইয়ার, যে রাস্তায় অগ্রসর হইয়ার ভাই সাফ জানিয়া যাও কিয়ামতের দিন খবরের দোষ দিতে পারতায় নাই। আল্লাহ ফরমাইন পবিত্র কুরআনে করিমের মধ্যে, ইন্নাল আবরারা লাফি নাঈম। আমরা জানি জান্নাত 8টা, নাম তো সবার জানা আছে না ইনশাআল্লাহ। জান্নাতের 8টি দরওয়াজা, এই সম্পর্কে সারার নাম জানা আছে তো? জান্নাতুল ফিরদাউস, জান্নাতুল আদন, জান্নাতুল খুলদ, দারুস সালাম, দারুল করার, জান্নাতুল আদন, আল্লাহ নাম আছে, আমরা জানা আছে না নি? সবার জানা আছে। ছোটবেলা আমরা সবাই বক্তব্য পড়ছি। জান্নাতুল নাঈম নাম পড়েছি না আমরা? সবাই পড়েছি। ও আল্লাহ ফরমাইতরা জান্নাতে যাইতে কিলা পরিষ্কার আয়াত, তো আমার আল্লাহ ফরমাইতরা ইন্নাল আবরার, এ দুনিয়ার মানুষ তোমরা যদি নেককার হয়ে যাও, আবরার হয়ে যাও, তোমরা প্রতিটি চলায় তোমরা নকুর গুড়ি থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত যদি আমার হুকুম মোতাবিক, আমার নবীর সুন্নতি ডিজাইন মোতাবিক যদি হয়ে যায়, তোমরা আর জীবনের দোকান মুখান, বাজার, মসজিদ, বাড়ি ঘর সব ক্ষেত্রে যদি সয়, আমি আল্লাহর হুকুমরে যদি তোমরা মানিয়ে চলো, আর আমার বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন হযরতে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত দিয়া যদি তোমরা জীবনরে তোমরা রঙ্গিত করতে পারো, তাহলে আমি আল্লাহ এলান করি আর তোমরার নাম নেককার। জুরে হোক সুবহানাল্লাহ। আমরা নেককার খেলান কতরা হোক চাইন আল্লাহ হোক খেলান কতরা, তো নেককার হইতে কিলা নেককার বলা লাগবো। আমরা তো বুঝবাইছি নেককার এমন নাম রব যেন 3-4 রক মাঝখানো আজান দিলাইছন আর তো কি একটা মূলো দিলাইছন, মানে মাথার দিলাইছন, ও তো তার নাম তো নেককার। কিন্তু আমার ও ভাই সাহেব, যে ভাই সাহেবের নমাজের শ্রদ্ধা দেওয়ার আগে ও ভাই সাহেবরা যদি কও বলে যাকাতের টাকা কোনটা বার করিয়া দেও, ইয়া আল্লাহ। একবার দায়িত্ব পাই নিলাম, কিছু বুজুর্গ হলে কইলা বলে ওই দিনই লকডাউন শুরু হয়েছে, তে কিছু কালেকশন করো, করিয়া ধনী ভাই ওখানের কাছ থেকে কালেকশন জাকাতের টাকাও বালা করিয়া গরিব ভাই ওখানের মাঝে বাটিয়া দাও। জমিয়তুল উলামা হিন্দুর পক্ষ থেকে এলান করা হইল না। তো আমরা গেলাম কয়েক বুজুর্গ হল গিয়া কয়েক আলিম সকলের লগে আমিও খটাই হরু মরু মেসাব হিসাবে গেলাম আর লগে আর। তো জাকাতর মাসলা এক ভাই সাহেব থান ছেলে 2 জনের চাকরি, বড় চাকরি, ছোট চাকরি নাই ভাই, এটা পাঠশালার চাকরি নাই, বড় হাই ভাই চাকরি, থান বড় দোকান, যেখানে প্রতি রোজ ইনকাম একবারে কমসে কম ম্যাক্সিমাম একবারে নিম্ন হইলে 15 থেকে 20,000 টাকা প্রত্যেক রোজ দোকান থেকে আয় আছে। ব্যাপার বুঝতে জানি ভাই। তো যেমনে শেখ সাহেব লইয়া গিয়া দোকানের সামনে গাড়ি আমরা দম লাগাইছি, আগে আমি ফোন করে কইলাম আপনার ঘরে আমরা জকাত কালেকশন করবার লাগাই ইয়ার, তাই যেমনে দেখছেন গাড়ি আর হুজুর নামছেন যেমনে দেখছেন নামার পরে দোকান খোলা তুই যেমনে ফুবে দি দৌড় তুলছেন, 1-2 কিলোমিটার হবাদুত গিয়া কইছেন আমার উপরে জকাত আবার ফরজ হইছে না, ফড়িবানি একবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কিন্তু ও দাদা জানে নামাজের ওয়াজ শুনলে কইবা আজকুর ওয়াজ বহুত ইন্টারেস্টিং ওয়াজ হইছে, ইংলিশ শব্দ আনিয়া কইবা নানি। আর জকাতের ওয়াজ শুনলে কইবা কিতা বা কিতা কিতি খালি টাকা পয়সা, খালি টাকা পয়সা, খালি টাকা পয়সার ওয়াজ, এটা বলে টাকা পয়সার ওয়াজ। কিন্তু ভাই জানিয়া রাখো ও মুসলমান দুস্থকল, জানিয়া রাখো মুফতি তকি উসমানী সাহেবে ইসলাহি খুতবাতের মধ্যে লেখতরা আল্লাহ রাব্বুল আলামিনে নমাজের কথা 82 জায়গার মধ্যে কুরআনে কারীমের মধ্যে এলান করছেন। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন 82 জায়গার মধ্যে যাকাতের কথাও এলান করছেন। হোক সুবহানাল্লাহ। যে জায়গাতে নামাজের মাঠ সেই জায়গাতে যাকাতের মাঠ, যে জায়গাতে নামাজের মাঠ সেই জায়গাতে যাকাতের মাঠ। ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। একটা আয়াত হাবিবরে জিজ্ঞাসা করো, সালাত যেখানে ব্যবহার হইছে সেখানে যাকাতও ব্যবহার হইছে, কিন্তু এই উম্মতে আজ যাকাতের টাকারে এটার একটা ট্যাক্স বুঝিয়া বইছে, একটা তার মুসিবত বুঝিয়া বইছে। নবীজি ফরমাইতরা কিয়ামতের বড় আলামত হইল, কিয়ামতের বড় আলামত হইল যখন আমার উম্মতে যাকাতের ট্যাক্স মনে করব, বোঝা মনে করব, জুলুম মনে করব,
ওই সময় কিয়ামত দূরই নাই, দাঁড়ো আই গেছে, নিকটে আসিয়া গেছে। আমার ভাই বুঝা গেছে নি? হয় আমার ভাই ওখানে বুঝা গেছে নি? এর কারণে আমরা মাল রে, আমরা সম্পদ রে হিসাব করিয়া, পাই টু পাই হিসাব করিয়া, পুরোপুরি পূর্ণাঙ্গভাবে হিসাব করিয়া আরবি মাসে, অর্থাৎ এই যে যাকাত দিতাম এগুলা জানুয়ারি ডিসেম্বর হি বিলাতি মার্কা বাসায় নাই, এই যাকাত দিতে হইব আরবি মার্কা বাসায়। বুঝা গেছে নি ভাই? অর্থাৎ মহরম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি ও জাতীয় মাসের মাধ্যমে হিসাব হইতো। এখন বুঝা গেছে নি ভাই? এখন চলো এই মাস যখন আই গেল, একবারে সংক্ষিপ্ত ভাষায় আপনাদের কইলাই, টেকার হিসাব দিয়ে আপনাদের বুঝাইলাই। মনে করো এখন তো ভাইসা বকলে কইতরা মাশাআল্লাহ আমরা এলাকার যাকাত খাওয়ার উপরে ফরজ নাই। বলে কিতার লাগি ফরজ নাই? বলে আমরা খাওয়াই তা কুটিপতি নাই, এর কারণে যাকাত ফরজ নাই। দাঁড়া ডাইনে বাবু আলিমকল আচরণ করি মাতিয়ার, যাকাত কুটিপতি হওয়া লাগে না, যাকাত ফরজ হইতে কোটি টাকার মালিক আপনি হওয়া লাগে না। আল্লাহ কিছু ভাই আনতে বুঝবাইতরা না, মনে কথা কোটি টাকা কইতে মানে হরমরি 1 টাকা আর 10 পয়সা কথা না, ইটা কইয়ার না, মানে লাখ লাখ টাকা হওয়া লাগে এইরকম নয়। যাকাত ফরজ হইতে হইলে যদি আপনি 52.5 তোলা রূপার মূল্য কিবা, তো শুধু যদি রূপা হয় তে 52.5 তোলা। বুঝা গেছে নি ভাই? বুঝা গেছে নি? আর শুধু যদি সোনা হয় তাহলে 7.5 তোলা। আর যদি দুইটা হয়, সোনাও কিছু থাকে রূপাও কিছু থাকে, সারা আপনার ঘরে সোনা কিন্তু মাত্র 1টা তোলার আংটি একটা আছে রূপা, তাহলে ওই সব হিসাব হয়ে যাব 52.5 তোলা। যদি রূপার মূল্য হয়ে যায় সোনায়ার রূপায় প্লাস করিয়া, যদি দেখা যায় ওইগুলার মূল্য হয়ে গেছে 52.5 তোলা রূপার পরিমাণ, তাহলে আপনার উপরে যাকাত দেবা ফরজ। ভাই বুঝা গেছে নি? হক্কা বুঝা গেছে নি ভাই? আর এখন ওটার টাকা দিয়ে আপনার তোরা সহজ করে বুঝাইলাই যাকাত কত টাকা আপনি দিতে হয়। বলে যাকাতের হিসাব একবারে আসান, 40 ভাগের 1 ভাগ। বলে কিলা? বলে 1000 টাকা যদি আপনার কাছে থাকে, 1000 টাকা 25 টাকা, 1000 টাকা 25 টাকা। ভাই বুঝা গেছে নি? 1000 টাকা কয় টাকা? মাত্র 25 টাকা। 40,000 টাকা মাত্র 1000টা টাকা। বুঝা গেছে নি ভাই? মাত্র 40,000 কয় টাকা? অনলি ওয়ান, মাত্র 1000টা টাকা। 80,000 মাত্র 2000 টাকা। 1 লাখ টাকা যদি আপনার কাছে পূর্ণ বৎসর থাকে, তাহলে আপনার উপরে যাকাত মাত্র 2500 টাকা। আমার ভাই আজও 20,000 দিলে হইব, কিন্তু 2500 টাকা যাকাত আনার যাও মুখি গান ওলা হইব যে তিসলাবাড়ি বোম পাটানির বাদে, মেঘে বিকট শব্দ করার বাদে, জেলা বিরঙ্গা মার্কা মুখ হয়, হেরা অন্য ধর্মের মানুষে বন্ধ বাড়িয়া কবে আসি আসি আসি, আর আমার মানুষে বিপদ পড়িয়া কবে আল্লাহ আল্লাহ আল্লাহ। ও বলা তার এক বাপ হয়ে গেছে, মনোভাব হয়ে গেছে, আমার ভাই যাকাত দিতে রাজি নাই। কিন্তু নবীজি ফরমাইতেছেন হাদিস শরীফের মধ্যে, যদি কোনো মানুষে যাকাতের টাকারে হিসাব করিয়া পূর্ণভাবে দে, আর হিসাব করিয়া খাজুরের বিচির মাঝখানো যে লাল সুতা থাকে, খাজুরের বিচির মাঝখানো লাল সুতা থাকে না নি, এটা কয় টাকা বিকে? 20 টাকা না 20 লাখ টাকা? না এমনি মানুষ ভালাই দিন। ওই নবীজি ফরমাইতরা খাজুরের বিচির মাঝখানো লাল সুতা পরিমাণ অতখান যদি একবারে সংক্ষেপ টাকা যদি হয়, মাত্র 1টা টাকা যদি যাকাতের হিসাব করিয়া হয়, আর ও টাকাটা যদি কোনো গরিব মিসকিন অসহায় এতিম বিধবা মানুষের কাছে, কোনো মুসাফিরের কাছে যদি যাকাতের নিয়তে যদি সদকা করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিনে উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ সোনা আল্লাহর রাস্তায় সদকা করার সমান সওয়াব দিলেন। সুবহানাল্লাহ। ও ভাই 1 লাখ টাকাত মাত্র 2500 টাকা, ব্যাপার বুঝা গেছে নি ভাই? আর ব্যাপার বুঝা গেছে নি ভাই? সারা মাস আলা খাওয়া সম্ভব নাই, যাকাতের বড় কিতাব আছে। এর কারণে আপনার দয়া করিয়া বিজ্ঞ উলামায়ে কেরাম আছেন, টান কাছে আপনার দ্বারস্থ হইয়া যাকাত রে পূর্ণভাবে আপনার আদায় করে যাইবা। একবার দূরে কয় ইনশাআল্লাহ। এখন বুঝা গেছে নি ভাই? যাকাত ফরজ হইতে 20 টাকা লাগেনি, মাত্র 40,000 টাকা। ও টাকা কিন্তু আপনার কাছে পূর্ণ বৎসর, অর্থাৎ বছরের, দেখো এই মাসলার মধ্যে আমরা কিছু ভুল বুঝাবুঝি করিলাই। পূর্ণ বৎসর কইতে কিতা বুঝি? ঔষধ লওয়া আপনি গেছেন, ঔষধ বাউ দিকে উদাহরণ দিলে আমরা বালা বুঝাই, এর কারণে বাম দিকে বুঝতে জানেনি। বাম সাইডের উদাহরণ দিলে মানে দুনিয়ার লগে মিলাইয়া উদাহরণ দিলে
বুঝতে সহজ হয়। এর কারণে বাম দিক থেকে উদাহরণ দিলে আপনি তো বালা বুঝবাইবা। আপনাদের তো দোয়াই ঔষধ কিনুন না নি, বা ধরো গিয়া ফার্মেসির গিয়া কিনুন না নি, ওষুধ কিনতে সময় দেখবাই 60 টাকা 50 পয়সা, 60 টাকা 50 পয়সা। আপনারা চকলেট একটা দিব আর 50 পয়সা ওটা 1 টাকার হিসাব করে দিব। কয় টাকা হিসাব করবো? 1 টাকা হিসাব করবো। ঠিক তেমনি ভাবে ইসলাহি খুতবা তো মুফতি তকি উসমানী সাহেবে ফরমাইত্রা পূর্ণ বৎসরের মতলবই কেন নাই বলে বৎসরের মহরমের 1 তারিখ থেকে শুরু করিয়া আর একবারে শেষ পর্যন্ত জিলহজ মাসের 30 তারিখ পর্যন্ত যে এই টাকাগুন টাকা লাগবে আপনার কাছে এরকম নয়। মাসআলা হইল বৎসরের বেশিরভাগ সময় যেন আপনি ঔষধ লোয়ার যাবার পরে 50 পয়সা হইলে এটার 1 টাকা হিসাব করিলেন অথবা 50 পয়সা হিসাব করিয়া আপনি টাকা দিতে হয় ফার্মেসি আলারে। ঠিক তেমনি ভাবে বছরের 6 মাস বা 6 মাস থাকি বেশ যদি এই টাকাগুলা আপনার কাছে থাকে, এগুলা ঔষধপত্র তো খরচ হয় না, শুধু খালি এগুলো অ্যাকাউন্টও কিবা তো আপনার ঘর বাস্ক ফোর্ডদের নতুবা সেভিং অ্যাকাউন্ট ফোর্ডদের 40,000 টাকায়, তাহলে ওই টাকা 1,000 টাকা আপনার উপরে জকাত ফোর্ড। ভাই বুঝা গেছে নি? মাত্রকা বুঝা গেছে নি? এছাড়া বিস্তারিত হওয়ার মধ্যে কোনো অসুবিধা হইতে পারে, এর কারণে আমি সারা আলোচনা করি আর না। আপনি তোর যোগ্য উলামায়ে কেরাম মকল আসেন, আমার মজিরুদ্দিন সাহেব আসেন, সাংবাদিক ভাই আসেন, এরপরে আমার ইমাম সাহেব আসেন, এরপরে আল হিলাল নেদাই পত্রিকার মেগাজিন পত্রিকার সম্পাদক সাহেব আসেন, তার কাছ থেকে আরও বিজ্ঞ উলামায়ে কেরাম মকল আসেন, সারার কাছ থেকে আপনার মশলা জানবো তো ইনশাআল্লাহ। তো এক কথা আমরা নিয়ত করি আমরা যাকাত আদায় করতাম, জোরে কয় ইনশাআল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আমি আলোচনাতে আসলাম। আল্লাহ ফরমাইত্রা ইন্নাল আবরার, তুমি তো সারা যদি নেককার বনি যাও। এখন প্রশ্ন হইল নেককার কারে কয়? ওখানে আমি আলোচনাতে আসলাম নেককার কারে কয়। আমরা তো নেককার হইতে সময় বুধ ভাই তো কিমাতা দিয়া নমাজ পড়া 2 সাইডক, মাঝে মাঝে তাহাজ্জুদ পড়া, আর বাজি মরি গেছেন খতমে খান ফোড়ানি, মেশাব 10 জন জমানি আর কান্দা করা, আর ও এর নাম মনে নেককার না। এর নাম নেককার, ঠিক আছে জিও, আমি অস্বীকার করি না, বরং নেককার ও জিনিসের নাম, আমলে সালিহ ও জিনিসের নাম আপনার জীবনের শুরুর তাকিয়া বালিগ হওয়ার তাকি শুরু করিয়া মৌতর দিন পর্যন্ত আল্লাহর হুকুমর অমান্য না করা, আল্লাহর কোনো আইন কানুন যে জানা থাকা সত্ত্বেও লঙ্ঘন না করা, নবীর কোনো সুন্নতরে পিছে না ফেলাইয়া নবীর কোনো সুন্নতরে ইনকার না করা, নবীর সুন্নত দিয়ে জিন্দগি গঠন করা জীবনের শুরু থেকে মৌত পর্যন্ত, ও এর নাম নেককার। এখন ব্যাপার বুঝা গেছে নি ভাই? এর ব্যাপার বুঝা গেছে নি? ও এর নাম নেককার। এখন খুব চাইন আমরা অবস্থা তো হলো হয়েছে, মসজিদও আইলে নামাজও আইলে আমি ইমানদার মুসলমান, আর বাড়িতে গেলে বিবাহ শাদী যখন শুরু হইব আরম্ভ হইব তখন আর কোরআনের মাসআলা কোরআনের গাইডলাইন আর আমরার মাঝে থাকে না। তখন আমি বুঝবাই আমি ধনী, আমি ব্যবসায়ী, আমি বিজনেসম্যান, আমার বিবাহ শাদী, আমার ছেলের বিয়া, আমার মেয়ের বিয়াগুলা আমেরিকান আর জাপানিং নাস্তিক হলর তরিকা দিয়া আমার মেয়ের বিবাহ হইত, এটার নাম মুসলমানি নাই। পবিত্র কুরআনে কারীমের মধ্যে মহান রব্বুল আলামিনে আল্লাহ রব্বুল আলামিনের সাদ গোত্রা আল্লাহ ফরমাইতরা আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ ফরমাইতরা ও দুনিয়ার মুমিন হল, ও দুনিয়ার ইমানদার হল, তোমরা অবস্থা কি রকম নি? তোমরা নাম দাবি করো তোমরা ইমানদার মুসলমান, কিন্তু কুরআনের অর্ধেকের উপরে আমল করো। আফাতুমিনুনা বিবাদিল কিতাব, অর্ধেকরে তোমরা বিশ্বাস করো, অর্ধেকের উপরে তোমরা আমল করো। ও তাকফুরুনা বিবাদ, আর যেখান তোমার মর্জির উল্টা হয়ে যায়, তোমার যুক্তিয়ে মিলল না, তোমার আকলে মিলল না, এটারে তুমি ইনকার করো, অস্বীকার করো, তাহলে আমার রব্বুল আলামিনে ফরমাইতরা ফামা জাযাউ মান ইয়াফআলু মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া।
জানিয়া রাখো ও ভাই, যে ভাই মসজিদ আইলে মুসলমান, বাড়িতে গেলে নাস্তিকর তরিকা, মসজিদ আইলে মুসলমান, দোকানও গেলে ঠকাঠকির তরিকা, মসজিদ আইলে মুসলমান ইমানদার, তেরাবির দিন আইলে মুসলমান ইমানদার, তাইন পাক্কা সাচ্চা আগর খাতার নমাজ মগর লেনদেন খাস খারবার বিজনেস গেলে আর তান ইসলামিক তরিকা লাগে না, বিবাহ শাদিতে ইসলামিক তরিকা লাগে না, আকিকা করতে সময় ইসলামিক তরিকা লাগে না, ইত্যাদি খাবার সময়, খানা খাবার সময় আর ইসলামিক তরিকা লাগে না, ঘুমানোর সময় আর ইসলামিক তরিকা লাগে না, দোকানদারি করবার সময় আর ইসলামিক তরিকা লাগে না। এই যার যে ভাই হল, এই যার যে বন্ধু হল, আমার আল্লাহ এনতান রে ফরমাইত্রা হাফ মার্কা মুসলমান হলরে শুনিয়া রাখো। একবারে গুনাহগার যে জীবনে নামাজ পড়ে না তারে না ভাই, যে হাফ মুসলমান মানে মসজিদও আইলে দিনদারি ঠিক আছে, বাড়িত গেলে জল্লাদ জুলুম সিতম, তবলিগও গেলে আমির সাহেব পুরা ঠিক আছে, বাড়িতে আইলে স্ত্রীর উপরে জুলুম, বনির উপরে জুলুম, মার উপরে জুলুম, আব্বার উপরে জুলুম রে ভাই। আমি টাইটেল ফাস মুহাদ্দিস, আমার মুহাদ্দিস গিরি ঠিক আছে, ঘর আবার পরে আমার মুহাদ্দিস গিরি ঠিক নাই, বারে গেলে আমার জি না জি হয় আপনি পরে সব ঠিক আছে, বাড়িতে আবার পরে হই হাই টুং ডাং সুংসাং এই যা শব্দ আমরা ইউজ করি। আমার আল্লাহ ফরমাইত্রা ঔজাত মুসলমান, যে মুসলমানে কুরআন শরীফের অর্ধেকের উপরে আমল করে, যেখান তার তাও বনে ওটার উপরে আমল করে, আর যেটা তার তাও মোতাবিক বনে না এটার উপরে আমল করে না, এই জাত মুসলমানের পুরস্কার আল্লাহ দিতরা। কিতা পুরস্কার? মালা চরানি। শুনক কিতা পুরস্কার? মালা চরানি না মানপত্র? ও ন মানপত্র কিতা? ফামা জাযাউ মান ইয়াফআলু মিনকুম, আল্লাহ কইতরা এই আমলর এই কাজের পরিণতি, মান ইয়াফআলু এই কাজের পরিণতি বুঝতে জানেনি ভাই? এই কামর পুরস্কার কিতা পুরস্কার? ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জিন্দগিটা বড় ভয়ানক জিন্দগি হইব, বড় তং জিন্দগি হইব, বড় আটিল জিন্দগি হইব, রুজি করিয়া বরকত হইত নাই, ফ্যামিলির মধ্যে মারামারি থাকবো, পরিবারের মধ্যে অশান্তি থাকবো। ভাই বুঝা গেছে নি? কিছুদিন আগে ভিডিও বাইরে লইছিল, মাত্র এক সপ্তাহ আগে, দেখলানি বেটায় কলিমা ফলের আর গুল্লি করি মরে হইয়ার বাংলাদেশের পশ্চিমা দেশর হইয়ার। ভাই বুঝা গেছে নি? কিতা প্রবলেম? বেটা চাকরিয়ান, বেতন ঠিক আছে, স্যালারি ঠিক আছে, সবটা ঠিক আছে, মগর ফ্যামিলির মানুষে অপরাধ দোকান, ফ্যামিলির মানুষে খোঁজ খবর নেই না, তারা জিজ্ঞাসা করেন না। তে আল্লাহ ফরমাইত্রা ও জাত অবস্থা হইব আমরা আল্লাহ ফরমাইত্রা ভাই, যেন মসজিদ আইলে মুসলমান, বাড়িতে গেলে ও মুসলমানি তরিকা, মসজিদ আইলে মুসলমান, বিবাহ শাদিতে গেলে ও মুসলমানি তরিকা, আকিকাত গেলে ও মুসলমানি তরিকা, রাজনীতিত গেলে ও মুসলমানি তরিকা, খাওয়া পিওয়াত গেলে বিধর্মীর তরিকা, এই জাত তরিকা দিন এপ্লাই করবাই মুসলমান দাবি করা সত্ত্বেও, তাহলে আল্লাহ ফরমাইত্রা ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জিন্দগিটা বড় টাইট জিন্দগি হইব, বড় আটিল জিন্দগি হইব। ব্যাপার বুঝা গেছে নি? হইয়ার পুরস্কার বুঝা গেছে নি? এর মধ্যে আল্লাহ ফরমাইত্রা এর মধ্যেও শেষ নাই, ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আর কিয়ামতের দিন আমি আল্লাহ বড় ভয়ঙ্কর কঠিন শাস্তি তার লাগি তৈরি করে রাখছি। জুড়ে হোক নাউযু বিল্লাহ। মাঝে মাত বুঝছই না, আবার আমি ঘুরে যাই মানে ঔজাত মুসলমানের পরিণতি হইল কথা, দুনিয়ায় তান কষ্ট হইব, তঙ্গর জিন্দগি হইব, আর আখেরা তো আল্লাহ ফরমাইত্রা ভয়ানক শাস্তি হইব। জুড়ে হোক নাউযু বিল্লাহ। ও ভাই খকুয়া, এই আয়াত যদি কোরআন শরীফের আয়াত হয়, কোরআন শরীফের আয়াত নাই, কোরআন শরীফের আয়াত নাই, মাত্র কোরআন শরীফের আয়াত তো, এই আয়াত যদি কোরআন শরীফের আয়াত আপনারা যদি বিশ্বাস করেন, তো এইটার উপরে আমরা আমল করবার দরকার আছে কি না? আপনার এতে খকুয়া মাত্র আছে কি না? তাহলে কোরআন শরীফের আয়াত যদি আমরা বিশ্বাস করছি, এটার উপরে আমরা আমল করতাম তো ইনশাআল্লাহ। বলে কিতা আমল করতাম? বলে আমল ওটা করতাম আমরা সর্বক্ষেত্রে সর্ব জায়গায় আমরা ইমানদার মুসলমান যারা দাবি করছি, ওলা ইমানদার মুসলমান বনিয়া দুনিয়া ও আখিরাত সব জায়গা তো আমরা মুসলমান রইতাম। আর ও হিসাবে দুনিয়ার জিন্দগিতে আমরা কষ্ট করিয়াও বালা শরীয়তের উপরে আমল করতাম। জুড়ে হোক ইনশাআল্লাহ।
এর কারণে আমার ভাই হল, আমার দুস্থ হল, বুজুর্গ হল, আমরা সব জায়গাতে বাড়িতে গেলেও শান্তির ফ্যামিলি থাকতো, শান্তির ঘর হইতো। বাজারে গেলে আমরা খেয়ারে ঠোকাঠকি করতাম না, ওজনও কম দিতাম না, খেয়ারে মারিং করতাম না, খেয়ারে দুকা দিতাম না। শুনে এক ঘটনা কইলে আপনি তো বালা করি ভাই ভাই বেটা বাজারও গিয়া মুরব্বী সাহেবে বাজারও গিয়া কইলা বলে আপনি আমার চিনি 1 কিলো দেখুয়া, 1 কেজি চিনি দেখুয়া। ই ভাই কিতা করলো, মানুষটা বড় টকটক আসলো, এর কারণে হে কিতা করলো, চিনি ওজন করিয়া 900 গ্রাম দিল আর দিয়া 1 কেজির টাকা লইছে। বুঝতে জানেনি ভাই? 900 গ্রাম চিনি খাকদর ফুটলা দি বান্ধিয়া দিয়া 1 কেজি কইয়া মুরব্বী পয়সা বড়াইন বেশি লিছইন, বেশিয়া 1 কেজির টাকা আনছইন। মুরব্বী সাহেবে বাড়ির চিনি মশা লইয়া গেছেন, নিয়া কইলা এখন তো বাকি খরচ আনতে হইলে তো আর টাকা লাগবো নানি, এখন আমার গরু আছে ফুন্না গুড় কত খান, মধুর কত খান, ফুন্না গুড় মধুর দিন কিরসিন্নি খাই নিন, জানা আছে কিলা খামো লাগে। কইলা তে কাম করো, ওখানে বাজার নিয়ে বিক্রয় করিলাই। ও তাই কিতা করলাম, মধুর ওখানে কইলা এক কাম করো, এখন ওজন করতাই ফাল্লা কেন বইতাই, ফাল্লা এখন যদি কোনোবা তাই দিয়া বার করলা, এখন হিল নাই 1 কেজির, এখন খাজি বানাইতা কিতা দি। তার ওয়াইফরে কইলা, স্ত্রীরে কইলা কাম করো, গেছের দিন যে আমি বাজার থেকে যে চিনি 1 কিলো আসলাম, 1 কেজি চিনি আসলাম, এই মোসাইক তো তাই তুমি কোনো খরচ করছো নি? বলে না, কোনো খরচ করছি না। বলে তাইলে তো দোকানদার মুসলমান বেটার কাছ থেকে লইয়া আনছি হিসাবে 1 কিলো যখন চিনি দিছে, তখন এক কাম করো, ওখান দিয়ে ওজন করো, এক দাঁড়াবায় তো আর ওজন করো, মশা বান্ধ হয়েছে। বেটা বাজারও গিয়া মধুর গুল্লা লইয়া বইছেন, 1 কিলো লইয়া বইছেন। মুরব্বী বেটা বাদর দিন বাজারও গিয়া বইছেন লইতা করি, হই যে দোকানের মাজত দেয় চিনি লই, যার দোকান থেকে লওয়া হয়েছিল এই বাজারে গেছেন, গিয়া দেখলা বড় সস্তা মুরব্বী মানুষে বেশিতরা, খালি মধুরের কেজি একবারে কম দামে বেশিতরা। তাই তো বিজনেসম্যান, বড় দোকানের মালিক, তাতে কাম করি মধুর আমি লইয়া তৈরি লইলে বড় ফায়দা হইব, বালা মধুর আছে। তাই লইয়া দেখলা, ওজন করিয়া দেখলা 10 কেজি হইয়া, এই মুরব্বী সাহেব 10 কেজি মধুর বেশিছেন, 10 কেজি হইয়া 10 কেজির টাকা লইছেন। এই খারবারি বা হিসাবে তো তার তো 2 নম্বরই দান্দা রানি, সব টাকা তো 2 নম্বরই দান্দা হয়েছে। আজ বুড়া বেটা হইয়া ঠগাইছি। ওজন করে দেখা যায় 10 কেজি হয়েছে না 9 কেজি হয়ে গেছে। কিতার লাগি চাইন 100 গ্রাম কম দিখলা দেনি গেছে সপ্তাহ। জেসা করেগা পয়সা বেসা হি হাসিল হয়েগা। তো দেখিয়া বড় বেটা গুসা করলো, হে ডালি বাগনা মুরব্বী তৈসুদ্দিন আলী সাবর কাছ থেকে লইলাম মধুর গুড় লইলাম, আর এখন দেখা যায় 9 কেজি হয়ে গেল, ডাইরেক্ট 1 কেজি আমার লস মারি দিল। ইলা তো কারবার করলে আমার ব্যবসা টিকিত নাই। আইজ হালার দাদারে বিচারে পাই, বিচারতে বাজারে গিয়া বিচারে এক জায়গা পাইলা, হইয়াও মুরব্বী বেটার গালত জোয়ান ভাইয়ে দাস করে সর মারি দিলা। সর মারি কইলা বাজারও আইছো তুমি 2 নম্বরই কারবার করতে করি। বলে কিতা ভাই 2 নম্বরই কারবার করলাম, আমি তো কিছু বুঝছি না। বলে তোমার কাছ থেকে আমি গুড় কিনলাম, 10 কেজি কইয়া বিক্রয় করলাই, 10 কেজির টাকা আনলাই, আর এখন দেখা যায় ওজন করে 9 কেজি হয়ে গেল। 9 কেজি হইল, 1 কেজি কমলো কিতার লাগি? তাই বললা ভাই 2 সামান নাই, গেছে সপ্তাহ বাজার দিন তোমার দোকান থেকে আমি চিনি নিছিলাম 1 কেজি, আর আমার ঘরে হিল নাই, আপনারও 1 কেজি দিয়ে আমি ওজন করিয়া আনছি, 200 তো দেখা যায় আপনার। এখন হইয়ার আটে কুটায় ধরা খাইছেন নি? কিছু মানুষ মসজিদ আইন বালা স্যান্ডেল তোমার লইয়া, ফুন্না স্যান্ডেল থইয়া বালা স্যান্ডেল লইয়া দিই থাকি, আটে কুটা ধরা খাইলে কইবা না অজান্তে ভুল হয়ে গেছে, সাফারক করে কথা কইন। তো ভাইয়ে কইল সাফারক করে কথা কইয়া বাগিয়া আইল। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, এর কারণে আমার ভাই হল, তুমি যদি মনে করো আমি দুকা দিয়া আমি জিতি দিমু, খবরে আগর ওজনও কম দিয়া লাকড়ি কয়েল খাম করনেওয়ালা লাকড়িগুলা আমি ওজনও কম দিয়া আমি জিতি দিমু না ভাই। আল্লাহ ফরমাইতরা ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা কাতালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। আল্লাহ ফরমাইতরা ওই সব বিজনেসম্যান, ওই সব কারবারি হল দুজকি, জাহান্নামী, ধ্বংস অনিবার্য এদের জন্য। যারা কিতা করে মানুষের ঠকাঠকি করে খাদ কারবারের মধ্যে, যারা কিতা করে দেবার সময় তার কাছ থেকে যার কাছ থেকে মাল লর, এর কাছ থেকে মাল বেশান্ত ওজনের মধ্যে, আর যখন দিত কোনো মানুষের আও ইউখসিরুন এটার মধ্যে কম দিত চেষ্টা করে, আনতে সময় 1 কেজির জায়গাত 1100 গ্রাম আনত বুধ ভাই, 10 গ্রামের জায়গাত 11 গ্রাম আনত, এখানে হে বালা বুধ ভাই, 10 জায়গাত 1100 আনত, এটা হে বালা বুধ ভাই। মগর দেবার সময় 1 কেজির জায়গা
জায়গাত 100 জায়গাত একদা করে 900 গ্রাম দিয়া ভাই সাবরে বিদায় করে এই বংশ জাহান্নামী ভাই এক সূরা মুকম্মল নাযিল হয়ে গেছে ওয়াইলুল লিল মুতাফফিফিন দোকানদারি কিলা করতায় ও সম্পর্কে আমরা তো বুঝবাইছি কোরআন শরীফ এখান দোকানদারির কিতাব নাই এখান দোকানদারের দোকানকে ফিট হইতো নিবা এখান তো ওই মাই মরসুন খতম পড়াইবার লাগে খামো লাগতো ছাগল জব করতে উত্তর দিয়ে খোল্লা হইতো না দক্ষিণ দিয়ে খোল্লা হইতো ও ফতফাত খামো লাগতো এখানে দোকানকে খামো লাগতো কিতার লাগি আর আল্লাহ ফরমাইতরা ফামা জাযাউ যালিকা মান ইয়াফআলু মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া যে কইব মসজিদে কুরআন চলক বাজারে কুরআন চলক না যে কইব মসজিদে কুরআন শরীফ চলক ঘর কুরআন শরীফ চলক না যে কইব মসজিদে কুরআন শরীফ তাকক ঠিক আছে মগর বিবাহ শাদীর ক্ষেত্রে কুরআন শরীফ চলক না আল্লাহ ফরমাইতরা এর পরিণতি হইল ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া দুনিয়ার জিন্দেগি বড় ভয়ঙ্কর জিন্দেগি হইব বড় মুসিবতের জিন্দেগি হইব বড় কষ্টের জিন্দেগি হইব ইয়াউমাল কিয়ামতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব আর কিয়ামতের দিন ভয়ঙ্কর কঠিন আল্লাহ আসাদ শব্দ ব্যবহার করছেন ভয়ঙ্কর শাস্তি তারা দেব হইব ওমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন আল্লাহ তোমার কোনো কাজ কর্ম তাকিয়া বেখবর নাই ভাই এই আয়াতের শেষে আল্লাহ ফরমাইতরা ওমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন তুমি যত কাজ করদায় যত কর্ম করদায় যত আমল করদায় আল্লাহ কোনো আমল তাকি বেখবর নাই ভাই বুঝা গেছে নি পার্থক্য ভাই অকল বুঝা গেছে নি এখন জোয়ান ভাই অকলের উপরে তুলা দুরূদ শরীফ হোক জোয়ান ভাই অকলে ফেসবুক চালাইন বিভিন্ন ছবি অপরের নামে বদনাম অপরের নামে বিভিন্ন ছেলে মেয়ে একত্রিত করিয়া আর কানোর মেয়ে একটার ফটো আর তোমার দুশ্মনী আসলো কোন ছেলের লাগিয়া ও মেয়ের ফটো আর ছেলের ফটো একত্রিত করিয়া প্লাস চিহ্ন দিয়া সারিয়া দিয়া করা দেখো তাদের অবৈধ কাণ্ড হইয়া দেনি ফেসবুকে শেয়ার করডায় আল্লাহ এই খবর জাননি মাত্র আল্লাহ খবর জাননি তেইতা কি এরখানে আমার দুস্থ কল বুজুর্গ কল একটা খোক চাইন আমরা সেই মাসআলা জানি না আপনাদের এক প্রশ্ন করি চাইন নমাজ যে জায়গার মধ্যে পড়া হয় যে ঘরে নমাজ পড়া হয় এই ঘরের ডানে বামে যদি ছবি থাকে তে নমাজ পড়া গুনাহ হইব না সওয়াব হইব জি ইনশাআল্লাহ আমার ভাই হল দুস্থ কল বুজুর্গ হল আমি যাই আর এই টপিকও আমার দুস্থ কল বুজুর্গ হল নমাজির ডানে বামে যদি ছবি থাকে ফটো থাকে জানদার বস্তুর গরু ছাগল মুরুখ আঁশ মানুষ ছবি থাকে তাহলে ছবিওয়ালা গর নমাজ পড়া মকরুয়ে তহরিমা বুঝা গেছে নি ভাই ছবিওয়ালা গর নমাজ পড়া মকরুয়ে তহরিমি বুঝা গেছে নি ভাই এখন কোয়া আমি দিনের সারা রাত সজাগ রইলাম সজাগ রইয়া রাত 12টা 1টা 2টা গাছের নিচে নতুবা ব্ল্যাঙ্কেটের নিচে হামাইয়া ছবি দেখিয়ার গুনার ফটো দেখিয়ার নোংরা পিকচার দেখিয়ার গরর বড় দুই হইছে নানি গরর দেওয়ালা যদি ছবি থাকে 10 লাখ টাকার বিল্ডিং এর ভিতরে ছবি থাকলে নামাজ পড়া মকরু হয়ে যায় তোমার মাথার ব্রেইনের ভিতরে তোমার কলবর ভিতরে তোমার দিল তোমার দিমাগ যে নোংরা ছবি নোংরা পিকচার নোংরা ফটো সেভ করিয়া রাখছো অন্য মেয়ের ফটো সেভ করিয়া রাখছো এখন আমার ছেলে মেয়ে হলে ভাই বোন হলে সবে উত্তর দেখবা চাইন আমার ভাই হল গরর অপরাধ হইছে নামাজ মকরু হয়ে যার তোমার এই অবস্থায় নামাজ পড়লে কয়দিন সওয়াব হইতো আমার বুঝা জানি ভাই এখন এর কারণে আমার ভাই এখন ছবি আমরা ভিতরেটাকে ডিলেট হইতো জুড়ে হোক ভাই ইনশাআল্লাহ নাফরমানি খাম আমরা মাস্তাকে ডিলেট হইতো হোক ভাই ইনশাআল্লাহ আমরা মোবাইল যে মুসলমান বানাই দিতাম কই ভাই অত বিল বুঝবাইছিলাম তুমি আকল আল্লাহ মানুষ এখন বুঝবাইলাম একবার ডাইরেক্ট বে আকল ওগুর মুখ আছে নি আর কলিমা পড়িবনি মোবাইল লই আর মুসলমান হইবনি বলে না ভাই মুসলমান বানানোর উদ্দেশ্য এইখান নাই মোবাইল মুসলমান বানানোর উদ্দেশ্য এটা আপনি কোরআন শরীফের অ্যাপস লোড করো কোরআন শরীফ দেখা তিলাওয়াত করো বালা বালা বুজুর্গ হলর বয়ান নসিহত ওগুলা লোড করো বালা বালা কিতাব লোড করো ওগুলা তুমি পড়ো মোবাইল হামে তুমি জাপান মুখে যাও কি ইংল্যান্ড মুখে যাও কি সেদিকে যাও কেন বালা পথে যাও তাই মোবাইল এটা মুসলমান হয়ে যাব আল্লাহ পাকে আপনারে আমারে সারারে খোয়া কথাগুলা খোয়ার থাকি শোনার থাকি আমল করবার তৌফিক দেখবা জুড়ে হোক আল্লাহুম্মা আমিন আমার ভাই এখন আমি সময় 1 ঘন্টা আপনার তো নষ্ট করিয়া আসছি আপনার তোর এই যে মসজিদ আমিও হাদিস পড়িছিলাম হযরতে আবু হুরায়রা ফরমাইতরা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইতরা
ইজা মারারতুম বিরিয়াদিল জান্নাহ ফারতাউ। নবীজি ফরমাইলা ও আবু হুরায়রা, ও আমার সাহাবী হল, যখন তুমি তাই জান্নাতের বাগানে যাইবাই তখন বেশি বেশি করে জান্নাতের বাগানে গিয়া জান্নাতের ফলগুলা খাইবাই আর জান্নাত বেশ সময় থাকবাই। সাহাবী হলে জিজ্ঞাসা করলা, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জান্নাতের বাগান কোনখান আমরা জানি না। দুনিয়ার জান্নাতের বাগান আছে নি আমরা তো জানি না। দুনিয়ার জান্নাতের বাগান কোনখান আমরা তো জানি, জান্নাত খান মরতাম খমর মাটি দিতাম উল্টিতাম কিয়ামত হইতো এর মধ্যেই জান্নাত। আপনি কইতরা ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার জান্নাতের বাগান আমরা তো চিন পাই না, জান্নাতের বাগান কোনখান? قال رسول الله صلى الله عليه وسلم المساجد। নবীজি ফরমাইলা দুনিয়ার জান্নাতের বাগান হইল পৃথিবীর জমিনে যত মসজিদ সকল আছে প্রত্যেক মসজিদ হইল জান্নাতের বাগান। ওকে সুবহানাল্লাহ। ভাই বুঝা গেছে নি? নবীজি ফরমাইছেন যে মসজিদ হইল জান্নাতের বাগান। সাহাবী ওকে জিজ্ঞাসা করলা, কিলা ইয়া রাসূলুল্লাহ ওমা রিয়াজুল জান্নাহ? নবীজি ফরমাইলা কালা আল মাসাজিদ কিলা ওমারতাউ ইয়া রাসূলুল্লাহ। সাহাবী হলে আবার প্রশ্ন করলা, ইয়া রাসূলুল্লাহ এখানের ফল কিতা, এখানের খানি কিতা? নবীজি ফরমাইলা এখানের খানি হইল সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই চার কলিমা, এই চারটা বাক্য যে মানছে মসজিদ হামাইয়া একবার পড়িব, আল্লাহ পাকে জান্নাত তার লাগি এক একটা ফল গাছ লাগাইয়া দিবা এক এক কলিমার বদলা। জুড়ে হক্কা সুবহানাল্লাহ। আমার ভাই হল জান্নাতের বাগানও আমরা হামাইতাম, এখানে বিশ্বাস আসেনি আপনার তোর বাতকা এখানে বিশ্বাস আসেনি? এখন জান্নাতের বাগান হামাইতে হইলে এখান তো পয়লা জান্নাতের বাগান হিসাবে তৈরি করা লাগবে না, লাগতো না? জি আমি লইয়ার ইনশাল্লাহ পুরা হক্কা করবা। আচ্ছা হক্কা চাইন ও মসজিদ ঘর এখানে আপনাদের বড় বড় পোস্ট ডালাই দিলাইছেন, এগুলা বনি গেছে। খার ঘরের উপরে ছাদ নাই, এই নাতুল আমার বলে আমার ঘরের উপরে ছাদ নাই, আমরা আহমদ আলী সাহেব ফাউন্ডেশন থাকি আপনারা কিছু টাকা দিয়ে ছাদ দিলেন। ফাউন্ডেশন এটা আমরা একবারে হরু না রে বা, আমরা যে ফাউন্ড আহমদ আলী ফাউন্ডেশন যেটা আছে এটা একবারে ছোট না, দেবা যাইব ইনশাআল্লাহ অনেক করে দিয়ে আতুল আমার বলে আমার ঘরের চাল নাই, আমি রইয়ার খেয়ে আতুল আমারও দেখা যায় সবর চাল আছে, সারা চাল আছে নি বাড়ির ঘরের উপরে চাল আছে নি, মসজিদের উপরে সতু নাই আর চাল তো আরো উপরে থাকে, বুঝতে পারতে নি না? আমার দেখান সত ওখান নাই আর চাল তো আরো উপরে নানি ভাই হল। এর কারণে এই মসজিদর সত এখান হইতো এখানে আপনার তোর দিল আসেনি না? তাকে না তো আমি মাতৃতাম না, দোয়া করে শেষ করলি, আমি বেমারি মানুষ আইসি মাত কুয়া ভাই অকল এখানের উপরে সাত হইতো আপনার তো এখানে বিশ্বাস করেননি, তাহলে সাত হইতো হইলে জিও কইলে হইব না, কিছু মামু দেওয়া লাগবো বলে বেটা কইছিল রে বা, আমার বাপ তোমার বাপ, আমার মা তোমার মা, আমার দাদি তোমার দাদি। আর যখন হুজুরে কইবা আমার স্ত্রী তখন আর কয় না কিছু অফ, হুজুর তোমার সব ঠিক আছে জিও 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 জিও। আর যখন মামু দিবার কথা কইবা তখন আমরা নাই খেয়ে বিড়ি খাবার উজরে বাইরে দিমু, খেয়ে পেছরা বেদরব বারোই দিমু, খেওয়া আমার বুড়া লাগে বা খালি সান্দার আওয়াজ কইন বারোই দিমু। মসজিদ গান যদি বনে না তে আল্লাহ আল্লাহ করতা এখানো ভাই। এরকম আমার দুস্থ হল বুজুর্গ হল আপনাইতে অন্যত খরক আপনাদের টেকাতে বায়ু মসজিদ বনছে অতখান খাদ উন্নত হয়েছে। আমি সারা মসজিদ আটিয়া দেখছি, বড় ভাল লাগছে, বড় সুন্দর লাগছে। আমার ভাই হল আপনাইতে ওয়াদা খরক করে গেছে পরশু গিয়ে মসজিদে ওয়াদ করছি, ও মৌলানা নূর আহমদ সাহেব আপনাদের প্রধান অতিথি সাহেব আইসন, ও তাইনার আমি একলগে বয়ান আসলাম, আমি মাগরিব পরে ও আজকের টাইমে বয়ান করি, আরো টাইমে বয়ান করছি। কইলাম দেখি কোন ভাই অকলে দিবাই 10,000 করে হাত তুলাম, আরো এক লগে 10 জন ভাইয়া হাত তুলাম আর 10,000 করে দিবা। সুবহানাল্লাহ কথা বনি আমি কই আর মনে এরা উবাইছো মনে যাই থাকি করিয়া মনে ওয়াজ ঘাট দিছে না, কইলাম আল্লাহর দরবার বো আপনাইতে যাইও না রে বা। সভাপতি কইলা না 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 হুজুর দেখা দিতা করি পাইছল, ও বুধ পাইলাম আমার এ হে আমি আগুয়া মেসাবে বুধ পাইছি না, এরা দিবার লাগি পাইছল বুঝতে জানলি ভাই। এখানেও বাড়ির দ্বারা ফাতার খান দিতে একবারে মসজিদ দিকান নাম কইলে হয়তো আপনাদের চিন ভাইবা নাম কই আর না। আমার ভাই হল দুস্থ হল বুজুর্গ হল ফাতার খান দিয়া লাই ফাল্লা এক লগে 10 ভাই দাঁড়াইয়া 10,000 করে দিতা। আমার এই খাটলতলি এলাকা এখানে আমার এলাকা আমি মনে করি বড় বান লাগে, এই এলাকায় আইতে সময় বিভিন্ন টার্নিং আছে নানি, বিভিন্ন আমার খুব গাড়ি চলতে আরাম লাগে, আর ঘুমাইতা নাই তোমার একবারে বড় আরামের রাস্তা। তো আমার ভাই সকল ধনী মানুষ এলাকার বড় বড় মসজিদ সব বনি গেছে। এই মসজিদটা বনত রমজানের আগে আগে উপরে শত হয়ে যেত, একবার ইনশাআল্লাহ
আমার আল্লাহ সবার সৎকার কবুল ফরমাক আল্লাহুম্মা আমিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার আয় আল্লাহ যদিও আমি গুনাহগার হইতাম পারি আমি নাফরমান হইতাম পারি কিন্তু তোমার মায়ার বান্দা হল লইয়া বুজুর্গ হল লইয়া মুসাফির উলামায়ে কেরাম হল লইয়া আয় আল্লাহ মুরব্বি হল লইয়া জওয়ান ভাই হল লইয়া আয় আল্লাহ ছোট ছোট বাচ্চা হল লইয়া আমি গুনাহগার হাত উঠাইছি আল্লাহ আমার গুনার বাঁচাইও না ছোট ছোট বাচ্চা তোর খাতিরে মুরব্বি হলর খাতিরে উলামায়ে কেরাম হলর খাতিরে জওয়ান ভাই হলর খাতিরে নবীদের উসিলায় আল্লাহ তুমি আমরারে মাফ করিয়া দিলাও আল্লাহ এই সৎকার খবর মদিনা তিবাদ নবীজির রোজায় তোর পৌঁছাইয়া দিও আল্লাহ তো ভাই হলে 1000 2000 20000 10,000 করে সদকা করলা রড সিমেন্ট পাথর বালু সদকা করলা तमाम সদকার কবুল ফরমাও আল্লাহ এলাকার বই নকলে বড় দিল খুলিয়া সাহায্য করলা নামাজের আদি দিলা টাকা দিলা আয় আল্লাহ সবার সদকার তুমি কবুল আর মঞ্জুর ফরমাও সবার মাইয়িত হলে মাফ ফরমাও সবার নেক হায়াতে তৈয়বাদি মালামাল ফরমাও আল্লাহ এই মসজিদের জরুরিয়াত রে আপনি আল্লাহ কুদরতি খাজানা থেকে পুরা ফরমাও অসম্পূর্ণ কাজগুলা তোমার বন্দাগুলোর দিল যে নরম করিয়া দেও যাতে করে মসজিদের সর ডালাই হয়ে যায় আল্লাহ আল্লাহ তুমি কবুল ফরমাও আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আমার লাগি দোয়া করবা আমি অসুস্থ মানুষ আল্লাহ আমারা মাফ করক কুয়া আপনি তোরে মাফ করে দেখুয়া সব রে জান্নাতের ফয়সালা করক কুয়া সকাল বিকাল নামাজের পাবন্দি করবা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বা তো ইনশাআল্লাহ আর নামাজ পড়িয়া ফজর আর মাগরিবের পরে আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার পড়িবাই দুজক থেকে মুক্তি পাইবা ঠিক আছে নি ভাই 7 বার পড়তে 3 ঘন্টা সময় লাগবে না 1 মিনিট মাত্র 1 মিনিটে দুজক থেকে বাঁচি ভাই আর আল্লাহ যে সূরা আছে আয়াতুল কুরসি ওটা পড়িলি ভাই জান্নাতের দরওয়াজা খোলা ভাই ভাই ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন 5 ওয়াক্ত নামাজের পরে পড়িবা আল্লাহ